সময় সংবাদে সঙ্গে আছি আমি তোহা খান তামিম। ছাত্র জনতার অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে জাতীয় নাগরিক কমিটির আত্মপ্রকাশ নিয়ে ব্রিফিং চলছে। আমরা সরাসরি যুক্ত হব সেখানে। তাদেরকে যথাযথ বিচারের আওতায় নিয়ে আসা হবে। আমরা চাই বাংলাদেশকে, এ রাষ্ট্রকে পুনর্গঠন করতে। আমরা চাই জনস্বার্থের পক্ষে নীতি নির্ধারণ করতে। আমাদের আজকের এই আত্মপ্রকাশ অনুষ্ঠানে আমাদের শহীদ পরিবারের পক্ষে অনেকেই এখানে উপস্থিত হয়েছেন। এই মুহূর্তে আমি কথা বলার জন্য আহ্বান জানাবো শহীদ মোহাম্মদ আহনাফ আবির আশরাফুল্লাহ এর বোন সাইয়েদা আক্তার ও শহীদ রায়হান হোসেন সাদ্দামের বোন স্বর্ণা আক্তারকে। বক্তব্য পেশ করছেন শহীদ রায়হান হোসেন সাদ্দামের বোন স্বর্ণা আক্তার। কথা বলবে হলে উনি আপনি দাঁড়ান, আপনি দাঁড়ানোর কথা না বললেন, আপনি আসেন সামনে আসেন, আপনারা আসেন। কথা বলবে কে? জানা আছে কি বলবে? সবাইকে আসসালামু আলাইকুম। আমি গত 5ই আগস্ট সরকার পদত্যাগের পর আমার মামা পুলিশের গুলিবিদ্ধ হয়ে মারা যান। ওনাকে অনেক জঘন্যভাবে মারা হয়। আমি তার মৃত্যুতে অনেক দুঃখিত এবং আমি আমার মামার সুষ্ঠু বিচার চাই। আমার মামাকে যেভাবে মারা হয়েছে তার সাদা শার্ট রক্তাক্ত লাল হয়ে গেছে। ওনাকে অনেক জঘন্যভাবে মারা হয়েছে। আমি এর মৃত্যুর বিচার চাই। যারা আমার মামাকে এভাবে মেরেছে তাদেরকে আইনে আওতা আনা হোক। সাধারণ কাজ করে খায়। বলেন আমার ভাইকে আসসালামু আলাইকুম ভাইয়া। আমার ভাইকে যেভাবে মারছে, সে অনেক কষ্ট করে আগুনে কাজ করে খায়। উনি হাত ভাঙ্গা ছিল, তার জন্য উনি ডাক্তার দেখাচ্ছিল মুগদার হাসপাতালে। তার স্ত্রীকে ফোন দেওয়া হয়েছিল, তখন গুলি শব্দ হয়। তখন